আপনারা যদি আপনাদের Facebook আইডিটিকে ডিলিট করতে চান তো আজকের ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের Facebook আইডিটিকে পার্মানেন্টলি ডিলিট করব। তো Facebook আইডি পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে Facebook অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Facebook অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর নেক্সট আপনাদের কি করতে হবে সেটা দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে আপনাদের Facebook আইডি সিলেক্ট করে নেবেন। Facebook আইডি সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে ২ টো অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যান্ড ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে যেকোনো একটি রিজন সিলেক্ট করে নেবেন, যেই রিজনের জন্য আপনারা আপনাদের Facebook আইডিটাকে ডিলিট করতে চাইছেন। তো আমি আপনাদের বলব যে ফার্স্ট রিজনটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আবার আপনারা এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে আপনাদের Facebook আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো দেখুন এখানে কিছু মেনশন করা হয়েছে, আমি আপনাদের বলেইছি সেটা। যদি আপনারা আপনাদের Facebook আইডিকে ডিলিট করেন, ডিলিট করার 30 ডেজ পর কিন্তু আপনাদের Facebook আইডি পার্মানেন্টলি ডিলিট হবে। 30 ডেজ এর মধ্যে যদি আপনারা চান যে আপনাদের Facebook আইডিকে আবার ফিরে পেতে, তো আপনারা আপনাদের Facebook আইডিকে লগইন করবেন। লগইন করলে কিন্তু আপনারা আপনাদের Facebook আইডিকে আবার ফিরে পেয়ে যাবেন। কিন্তু 30 ডেজ পর আপনাদের Facebook আইডি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার জন্য নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তো আপনাদের Facebook আইডি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের Facebook আইডি ডিলিট করতে পারেন।